আসসালামু আলাইকুম। অনার্স থার্ড ইয়ারের প্রিয় শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর গাজীপুর। আজকে তোমাদেরকে আমি অনার্স থার্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার 3 এর কম্বাইন্ড মিন নিয়ে আলোচনা করব, সম্মিলিত গড়। তো আমি প্রথমেই অঙ্কে চলে যাই। অঙ্কটা তুলছি, দেখো। There are 3 sections in BCom. First year. In a college, the number of students in each section in each section and the average marks obtained by them in the paper of statistics in the annual examination are as follow. Exam are as follow. So there are 3 sections in BCom first year in the college. The number of students each section and the average marks obtained by them in the paper of statistics in the annual exam are as follow. দেখো সেকশন এ আমি একটু সলভ করে নিচ্ছি। A, B, C, 75, 60, 55, 50, 60, 50.
এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে দেখো তিনটা সেকশন আছে। এক সেকশনে এ নম্বর যে সেকশনটা আছে এই সেকশনে এভারেজ মার্ক হচ্ছে 75 আর তাদের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 50 জন। এরপর দেখো সেকশন বি তে এভারেজ মার্কস 60 করে পেয়েছে তারা, স্টুডেন্ট হচ্ছে 60 জন। তারপর সেকশন সি এর এভারেজ মার্কস ইন স্ট্যাটিস্টিক্স হচ্ছে 555, যাদের স্টুডেন্ট হচ্ছে 50 জন। এখন আমার করতে হবে মূলত এই যে 100 মোট স্টুডেন্ট তারা আমরা একটা থেকে পাইতেছি, মোট স্টুডেন্ট হচ্ছে 50, 60 আর 50 যদি যোগ করি তাহলে হয় 110 জন। আর এই জায়গায় দেখা যাচ্ছে 50 জনের এভারেজ মার্কস 75, তাহলে 50 জনের মোট কত মার্কস পাইবে? তাও আবার 60 জনের গড় মার্কস হচ্ছে 60, তাহলে 60 জনের মোট মার্কস কত পাইবে? এরপর হচ্ছে 50 জনের গড় মার্কস হচ্ছে 55, 50 জনের টোটাল মার্কস কত হবে? এই সবগুলো যোগ করে আবার এই মোট 110 জন যে স্টুডেন্ট আছে এই 110 জন স্টুডেন্ট দিয়ে ভাগ করলে আমরা কম্বাইন্ড মিড পাবো। তাহলে দেখো আমাদের কম্বাইন্ড মিডের একটা সূত্র আছে। অঙ্কটা শুরু করলাম আমরা। উই নো combined mean মিনের সংখ্যা হচ্ছে x বার, আমরা আগে শিখছি। এখন দেখো এই জায়গায় সেকশন আছে 1 2 3 ABC তিনটা, এজন্য আমরা 1 2 3 লিখব। 1 2 3 যদি আমরা দুইটা হতো তাহলে আমি 1 2 দিয়ে লিখতাম। এরপর একটা সূত্র দেখো, সূত্রটা কি? সূত্র হচ্ছে n on x bar on প্লাস n2 x bar 2 প্লাস n3 x bar 3, নিচে হচ্ছে n on প্লাস n2 প্লাস n3। দেখো এটা আমাদের সূত্র। তাহলে কম্বাইন্ড সূত্র x bar on to 3 equal n on x bar on plus n2 x bar 2 n3 x bar 3 plus n on plus n2 plus n3। এখন আমরা ডান পাশে হেয়ার দিয়ে লিখে নিচ্ছি here x bar on x bar 2 x bar 3 n on n2 n3। এখন আমাদের এই জায়গা থেকে প্রথমে আমরা যেটা সিরিয়ালে এভারেজ দেখো, প্রথমে আছে a সেকশন এর 75, তাহলে আমরা x বার on আমরা 75 লিখলাম। তারপর কি দেওয়া আছে 60, আমরা 60 লিখলাম। তারপর দেওয়া আছে 55, আমরা 55 লিখলাম। এরপর আছে নম্বর অফ স্টুডেন্ট, তাহলে এই জায়গায় প্রথমটা আছে 50, আমি 50 লিখলাম। পরেরটা আছে 60, আমি 60 লিখলাম। পরেরটা হচ্ছে 50, আবার 50 লিখলাম। এখন আমাদের এই জায়গায় যে তথ্যগুলো দরকার আছে এই তথ্যগুলোর মান সব আমাদের অঙ্কে দেওয়া আছে। তারপর আমরা আবার এখানে দিয়ে হেয়ার ইংলিশ হচ্ছে বাংলা হচ্ছে এখানে দিয়ে আমরা লিখে নিলাম। এরপর এই জায়গায় যে মান দেওয়া আছে এই মানগুলোই আমরা অঙ্কে মানটা বসাইতে পারি। তাহলে কি লিখতে পারি আমরা? দেখো নিচের অংশ যেহেতু কম আছে আমরা নিচের অংশটা আগে লিখি n1 প্লাস n2 প্লাস n3। তাহলে আমাদের এই জায়গায় n1 এর মান, n2 এর মান, n3 এর মান আছে, এটা আমরা ধারাবাহিকভাবে যদি যোগ হিসেবে লিখে নেই প্লাস দিয়ে, তাহলে লিখতে পারি n1 এর মান হচ্ছে 50 প্লাস n2 এর মান 60 প্লাস n3 এর মান আবার 50। এরপর আবার কি আছে দেখো n1 কি 50 ইনটু x বার 1, x বার 1 হচ্ছে 75 প্লাস আবার ইনটু 1 60 ইনটু x বার 2 এর মান 60 প্লাস n3 এর মান কত 50 আর এর মান হচ্ছে 55। নিচে সম্পূর্ণ যোগ করলে হয় 110 110 আর এটা আমরা গুণ করব 50 ইনটু 75 3750 হয় প্লাস 6 গুণ করলে 36 নম্বর দিকে সামনে প্লাস 2750। তাহলে আমরা 50 আর 75 এর গুণফল 3750, 60 আর 60 এর গুণফল হচ্ছে 3600, 50 আর 55 এর গুণফল হচ্ছে 2700। সবগুলো যোগ করি আমরা আমার উপরে। নিচে হচ্ছে 110, উপরে যদি সব যোগ করি তাহলে হয় 10100। এরপর 110 দিয়ে 10100 যদি আমরা ভাগ দেই তাহলে হয় 63.5
1 2 5 এটা হচ্ছে কম্বাইন্ড মিন। তাহলে আমাদের কম্বাইন্ড মিনের যে রেজাল্ট 63.175 আমরা অ্যানসার লিখতে পারি। তাহলে আমাদের এভারেজ মার্কস অফ 3 সেকশন স্টুডেন্টস কত পাই? 63.125। অঙ্কটা সবাই তুলে নাও, আমি আস্তে আস্তে করে অঙ্ক মুছে দিচ্ছি। এবার আমরা আরেকটা নতুন অঙ্কে যাই। The mean age of combined group age of combined group of men and women তাহলে the mean age of combined group, combined মানে হচ্ছে সম্মিলিত গ্রুপ দল, মেন পুরুষ, ওমেন মহিলা। পুরুষ মহিলার সম্মিলিত গড় হচ্ছে অনেক যে কোনো জন অনেকজন পুরুষ বা মহিলা থাকবে তাদের সম্মিলিত গড় হচ্ছে 30 বছর করে বয়স। এখন একজন পুরুষের বয়স 35 হতে পারে, একজন মহিলার বয়স 25, আবার একজনের বয়স 40, একজনের বয়স 20, এরকম মিলে টোটাল যে মহিলা এবং পুরুষ আছে এদের গড় হচ্ছে 30 ইয়ার্স। ইফ দ্য মিন age of the group of men is 32। তাহলে পুরুষের আলাদা করে আবার যদি পুরুষ তাদের বয়সের গড় হচ্ছে 32 বছর and the group of women is 27। অর্থাৎ পুরুষের বয়সের গড় হচ্ছে 32 আর মহিলাদের বয়সের গড় 27। আবার এই দুই গ্রুপের বয়সের সম্মিলিত গড় হচ্ছে 30, যেটা অঙ্কের প্রথম লাইনে দেওয়া আছে। এখন ফাইন্ড আউট, আমাদের অঙ্ক করে খুঁজে বের করতে হবে কি? ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ of men and women in the group। তাহলে আমাদের খুঁজে বের করতে হবে কি কত পার্সেন্টেজ মেন এন্ড উমেন গ্রুপের।
আবার খেয়াল করি অঙ্কটার মধ্যে আমাদের দ্য মিন এজ অফ কম্বাইন্ড গ্রুপ অফ মেন অ্যান্ড উমেন ইজ 30, অর্থাৎ পুরুষ এবং মহিলাদের বয়সের গড় 30 বছর। ইফ দ্য মেন এজ অফ দ্য গ্রুপ অফ মেন ইজ 32, অর্থাৎ শুধু যদি পুরুষ ধরি তাহলে তাদের বয়সের গড় হচ্ছে 32 বছর। এরপরে আবার দেখো দ্য গ্রুপ অফ উমেন ইজ 27, অর্থাৎ মহিলাদের বয়সের গড় 27 বছর। Find out the percentage of men and women, এটা মেন লেখা হয়নি, men and women in the group, অর্থাৎ এই যে মোট বয়সের গড় আছে এই জায়গা থেকে কত পার্সেন্ট পুরুষ এবং কত পার্সেন্ট মহিলা এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জায়গায় গ্রুপ হচ্ছে যে দুইটা, আমরা জানি কম্বাইন্ড মেন। অঙ্ক শুরু করলাম আমরা। We know combined mean চাপিয়ে রেখে x bar 1 2 by এটা হবে n on x bar 1 প্লাস n 2 x bar 2, নিচে হবে n on প্লাস n 2। এটা হচ্ছে আমাদের অঙ্কের মেইন সূত্র গড়ের কম্বাইন্ড মেনের সূত্র কি x bar on 2 n on x bar on n 2 x bar 2 বাই n on প্লাস n 2। তো এখানে আমাদের গড়ের এই দুইটা রাশি আছে, দুইটা গ্রুপ আছে, এখানে আমরা 1 2 লিখছি। যদি আগের অঙ্কে আমরা তিনটা গ্রুপ ছিল দেখে সেকশনে 1 2 3 লিখছিলাম, দুইটা আছে দেখে দুইটা। এখন আমাদের কিছু জিনিস দেওয়া আছে দেখেন, we are given কি দেওয়া আছে দেখেন, কম্বাইন্ড মিনটা দেওয়া আছে x বার 1 2, কম্বাইন্ড মিন কত দেওয়া আছে 30। আবার দেওয়া আছে if the mean age of the group of men is 32, অর্থাৎ কাদের বয়সের গড় দেওয়া আছে পুরুষদের বয়স দেওয়া আছে। তাহলে x বার 1 বলতে পারি পুরুষেরটা, x বার 1 ইকুয়াল কত 32। আর একটা দেওয়া আছে x বার 2, এটার মানটা দেওয়া আছে 27। তাহলে x বার 1 এর মান কত 30, x বার 1 এর মান কত 32, x বার 2 এর মান হচ্ছে 27। তিনটা জিনিস সবগুলো গড়, একটা হচ্ছে একটা সম্মিলিত গড়, আর একটা শুধু পুরুষদের গড়, আর একটা হচ্ছে মহিলাদের গড়। এখন দেখেন আরেকটা জিনিস দেওয়া আছে হিয়ার দ্য ফাইন্ড, আমাদের খুঁজতে হবে কি we have find কত n on and n2, n on and n2, n on কত আর n2 কত এটা দেওয়া নাই, এটা আবার বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, একটা মান পুরুষেরটা ধরি আমরা n দা লেফট, এটা হচ্ছে ধরি কি ধরি the percentage of men of men be n on and women, sorry, অতএব the percentage of women be n2। তাহলে কি হচ্ছে the percentage of men ধরা হয়েছে 1 আর percentage of n2, n2 সেটা হবে 100 মাইনাস n on, কারণ
শতকরা পার্সেন্টেজ যেহেতু দুইটা গ্রুপের, একটা গ্রুপের মান যদি n অন হয় তাহলে আরেকটা 100 থেকে যদি আমরা ওই n অনের মানটা বাদ দিই তাহলে আমরা মহিলাদেরটা পেয়ে যেতে পারি। এখন আমরা অঙ্কের মান বসাই। n on প্লাস n2 ইকুয়াল বলতে পারি আমরা 100। নাও সামেশন x বার অন টু, আবার সূত্রটা লিখলাম আমরা n on x বার অন প্লাস n2 x বার 2 নিচে n on প্লাস n2। এখন আমাদের প্রথমে লিখছিলাম আমরা x বার অন টু এর মান যেহেতু দেওয়া আছে আমরা মানটা বসাই। দেওয়া আছে 30, এরপরে দেওয়া আছে কি n on এর মান কোনো কিছুই দেওয়া নাই, আমরা n on না লিখে আমরা x বার অন এর মান যেহেতু দেওয়া আছে আমরা x বার অন এর মান লিখতে পারি 32 n on প্লাস তারপর x বার 2 এর মান আছে 27 লিখলাম, আর n2 এর মান যেহেতু 100 মাইনাস n on এটাই লেখা ছিল। এরপর আবার নিচে n on প্লাস n2, এই দুটোর মান আমরা আগে বের করে নিয়েছি, বলছিলাম 100 আর গুণ করি 100 থেকে 30 কে গুণ করলে 3000 হয়, আর এটা এই পাশে গুণ করে দেই 32 আর কোনটা পরে করি আমরা এবারে আমরা গুণ করি, আর গুণ করে দেখো 32m আমরা পরে করি আর বলল 5n on plus 2700 equal 3000। আমরা ডান পাশে লিখি, তাহলে আমরা বাম পাশে লিখি 5n on plus 2700 আমরা কাজ করি থেকে 2700 বাদ দেই, তাহলে আমরা পাই 5n on equal 300, n on equal 300 by 5, অতএব n on equal 60। তাহলে আমরা একটা মান পেয়ে গেছি n on এর মান। n on এর মান কত পেলাম আমরা 60। যেহেতু আমাদের n2 এর একটা মান আমাদের গাণিতিকভাবে করছিলাম n2 ইকুয়াল হচ্ছে 100, অতএব n2 ইকুয়াল 100 মাইনাস 60 ইকুয়াল হচ্ছে 40। তাহলে n1 এর মান হচ্ছে 60 আর n2 এর মান 40। এখন দেখো 60 আর 40 যোগ করলে আমাদের সেই 100 হয়ে যায়, এটা দুটোর মান যদি লিখি। এখন আমাদের পার্সেন্টেজ তাহলে পাই গেছি, পার্সেন্টেজ কত n1 এর মান হচ্ছে 60, অর্থাৎ পুরুষ 60 জন আর মহিলা 40 জন। অ্যানসারটা লিখে নেই, the percentage of men in the group and women in the group 40।
তাহলে আমরা আবার একটু বুঝাই দেই। দেখো, the mean age of combined group of men and women is 30 years, অর্থাৎ পুরুষ এবং মহিলাদের বয়স হচ্ছে 30 বছর। if the mean age of the women group of men is 32, অর্থাৎ পুরুষদের বয়স হচ্ছে 32 বছর। এরপর আবার দেখো the group of women is 27, মহিলাদের বয়স হচ্ছে 27 বছর। এরপর ফাইন্ড আউট দ্য পার্সেন্টেজ অফ মেন এন্ড উমেন ইন দ্য গ্রুপ, অর্থাৎ পুরুষ এবং মহিলাদের বয়সের শতকরা হার কত সেটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কম্বাইনমেন্টের সূত্র বের করতে হবে। তো কম্বাইনমেন্টের সূত্র যেহেতু আমাদের গ্রুপ হচ্ছে কয়টা, দুইটা, এই দুইটা গ্রুপ থেকে একটা এই জন্য লিখছি আমরা সামেশন x বার অন 2 ইকুয়াল n অন x বার অন প্লাস n2 x বার 2 বাই n অন প্লাস n2। এখন আমাদের এই জায়গাটা দেখো অঙ্কের তথ্য দেওয়া আছে, কি দেওয়া আছে, উই আর গিভেন, আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে, x বার অন এর মান 30, x বার অন এর মান 32 আর x বার 2 এর মান হচ্ছে 27। লেট এবার আমরা ধরি আর উই ফাইন্ড আউট n অন n2, n অন কত এবং n2 এর মান কত আমরা সেটা বের করতে হবে। লেট দ্য পার্সেন্টেজ অফ মেন বি n অন এন্ড দ্য পার্সেন্টেজ অফ উমেন বি n2। n2 এর মান হচ্ছে 100 মাইনাস n অন, n অন প্লাস n2 এর মান কত 100। এরপর আমরা অঙ্কের সূত্র অনুযায়ী যে মানগুলো দেওয়া আছে মানগুলো বসাইছি, যোগ বিয়োগ করছি আর গুণন করছি। 5n অন ইকুয়াল 300 হয়েছে, 5 দিয়ে পাশে নিয়েছি ভাগ হয়ে গেছে, n অন এর মান হচ্ছে 60। এরপর যেহেতু আমাদের এই জায়গায় দেওয়া ছিল n2 ইকুয়াল 100 মাইনাস n অন, আমরা সেই অনুযায়ী সূত্র বসাইছি 100 মাইনাস n অন এর মান হচ্ছে 60, 60 বিয়োগ করছি 40 নিয়েছি। তাহলে যেহেতু n অনটা আমরা পুরুষ ধরছিলাম এইজন্য hence the percentage of the men is group 60 আর n2 ধরছিলাম আমরা women, এইজন্য the percentage of women in the group is 40। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।